বেহেশতের মধ্যে গরিবেরা কিন্তু আগে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু বানায় বলতেছি না। ধনীরা টাকার হিসাব দিতে দিতে সেই ফাঁকে গরিবেরা জান্নাতে প্রবেশ করবে। মনে করুন আপনার কোনো সিএনজি নাই, বা আপনি কোনো গাড়ির মালিক নন, দুইটা বাড়ি নাই, আপনার 10টা গরু নাই, 10টা সিএনজি নাই, জাহাজ নাই, ইন্ডাস্ট্রি নাই। 10টা জাহাজ যদি থাকে, মাথাটা 10টা চিন্তা বেড়ে গেছে। জাহাজ অ্যাক্সিডেন্ট করতেছে কিনা, ইন্ডাস্ট্রিতে আগুন লাগতেছে কিনা, সিএনজির কি হয়েছে, দেরি হয়েছে কেন, আসতেছে না কেন, চিন্তা বেড়ে গেছে, হিসাব বেড়ে গেছে, টেনশন বেড়ে গেছে। যার সম্পদ কম তার চিন্তা নাই, টেনশনও কম। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। তার মানে এই নয় যে আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না। অবশ্যই ইসলামের খেদমত করার জন্য প্রয়োজন টাকা, সম্পদ। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি সম্পদ না থাকতো, ইসলামের এত বিরাট খেদমত করতে পারতেন না। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই যে মক্কা শরীফ যেখানে আমরা তাওয়াফ করি চতুর্দিকে, এই জায়গাটার মালিক ছিলেন মা খাদিজা। ইসলামের জন্য তিনি কোরবান দিয়েছিলেন। আমার নবীর কদমে সব সম্পদ স্যাক্রিফাইস করেছিলেন। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সম্পদেরও প্রয়োজন, তবে হ্যাঁ, সেই সম্পদ প্রয়োজন হযরত ওসমান জিন্নুরাইনের মতো সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? সাদ্দাদের মতো নয়, ফেরাউনের মতো নয়। সাদ্দাদেরও টাকা ছিল, ফেরাউনেরও টাকার অনেক সম্পদ ছিল। সেই সম্পদ আল্লাহর কাছে চাই না, সম্পদ চাই হযরত ওসমানের মতো।